বন্ধুরা, বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ভারতের একই দশা। কোনো মানুষের নয়, বরঞ্চ পেঁয়াজের শেষকৃত্য করছে ভারতীয়রা। এভাবে পেঁয়াজকে বিদায় দিচ্ছে তারা। তাদের কাজ দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজকে তারা রেস্ট ইন পিসেস করে দিচ্ছে। ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের কতটা খারাপ অবস্থা হলে তারা এইরকম শেষকৃত্য করতে পারে। বাংলাদেশ যে তাদেরকে এইভাবে শিক্ষা দিবে তা জীবনে ভারত বুঝতেও পারেনি। বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে উচিত শিক্ষা পেয়েছে ভারত। এবছর বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ভারতের কৃষকদের অবস্থা খুবই করুণ। বলতে গেলে শেখ হাসিনার থেকেও বেশি করুণ। মাত্র 2 রুপিতেও ভারতে কেউ পেঁয়াজ কিনছে না, যার কারণে রাগে ক্ষোভে নিজেদের চুল ছেঁড়ার মতো অবস্থা। তারা প্রতিবাদ হিসেবে পেঁয়াজের শেষকৃত্য আয়োজন করছে, তবুও যেন মোদির চোখে পড়ছে না। কেউ তো পেঁয়াজ রাস্তায় ফেলে পেঁয়াজের উপরে গড়াগড়ি করছে। আমাদের সুধনাগরে মাত্র পেঁয়াজ আমদানি শুরু এখনো এর দ্বিগুণ পিস ওঠা শুরু হবে এবং আগামীতে আরো অনেক বেশি পেঁয়াজ উঠবে। যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা ভরপুর হয়ে যায়। মোটামুটি আরো 1 সপ্তাহের মধ্যে দ্বিগুণ পিস হয়ে যাবে। মানে আমি যতটুকু জানি 60-70 গাড়ি পর্যন্ত মিনিমাম 50-60-70 গাড়ি মিনিমাম হবে আমদানি হয়েছে। হ্যাঁ, আজকে প্রায় 20 গাড়ি পার হবে। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত থেকে আর পেঁয়াজ নিচ্ছে না বাংলাদেশ, আর এটি এখন গোটা ভারত জুড়ে তৈরি করেছে এক করুণ হাহাকার। যেন ভারত নিজের পেটে নিজে লাথি মেরেছে। পেঁয়াজের বস্তা নিয়ে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কৃষকরা। এমন দৃশ্য দেখা যাচ্ছে। যেসব মহারাষ্ট্রের পাইকারি বাজারগুলো একসময় বাংলাদেশি ব্যবসায়ীদের ভিড়ে মুখর থাকতো, আজ সেখানে নেমে এসেছে সুনসান নীরবতা। ভারতীয় পেঁয়াজ চাষিরা ভাবতেই পারেনি যে বাংলাদেশ বরাবরের মতোই তাদের পেঁয়াজ নিতে মুখিয়ে থাকবে, আর সেই বাংলাদেশে এবার পাশা উল্টে দেবে। বাংলাদেশের দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় কৃষকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। পানির দরে পেঁয়াজ বিক্রি করতে চাইলেও মিলছে না ক্রেতা। ফলে চাষিরা সরাসরি দায় দিচ্ছেন মোদী সরকারের ভুল নীতি আর অহংকারকে। যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই। এখন আমাদের কোনো প্রয়োজন নাই, এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি, আলু পেঁয়াজ সবই দিতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎই বাংলাদেশ এত কঠোর সিদ্ধান্ত কেন নিল? বছরের পর বছর ধরে চলা পেঁয়াজ বাণিজ্যের হঠাৎ ছেদ পড়ল কিভাবে? এর পেছনে কি শুধু রাজনৈতিক কারণ, নাকি রয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর কোনো কৌশল? এক সময় ছিল ভারতের পেঁয়াজ না এলে বাংলাদেশের বাজারে আগুন লেগে যেত। রাতারাতি পেঁয়াজের দাম 2-3 গুণ হয়ে যাওয়া ছিল খুবই সাধারণ ঘটনা। ভারত সরকার যখন মন চাইতো রপ্তানি বন্ধ করে দিত, আবার মন চাইলে খুলে দিত। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়তেন বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু এখন দিন বদলেছে। ভারতের সেই খবরদারি আর আগের মতো চলে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমদানি নীতিতে এসেছে বড় পরিবর্তন। বাংলাদেশ আর ভারতের মুখের দিকে তাকিয়ে নেই, বরং ভারত এখন বাংলাদেশের মুখের দিকে তাকিয়ে আছে। এখন ভারত পেঁয়াজ দিতে চাইলে বাংলাদেশ এখন নিজে আগ্রহ দেখাচ্ছে না। এর প্রভাব স্পষ্ট নাসিক, লাসালগাঁওয়ের মতো ভারতের বড় বড় মান্ডিগুলোতে। কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে বাজারে বসে আছে, কিন্তু সেখানে আর কোনো বাংলাদেশি ক্রেতা নেই। পরিস্থিতি এতটাই খারাপ যে 2-3 রুপি কেজিতেও পেঁয়াজ বিক্রি করতে পারছেন না তারা। ক্ষোভে ও দুঃখে অনেকে তাদের ফসল রাস্তায় ফেলে দিচ্ছেন। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। তাদের দাবি মোদী সরকারের পররাষ্ট্রনীতির ভুল সিদ্ধান্তের কারণে আজ তাদের এই অবস্থা। কিন্তু ভারতীয় টিভি চ্যানেলে আপনি এমনটা দেখতে পাবেন না। ভারতের পেঁয়াজের কোনো দরকার নাই। দেশি পণ্য হাজার মন আমদানি হচ্ছে, নিজেরাই আবাদ করা হচ্ছে। বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ বাইরের পেঁয়াজ ছাড়া চলবে এবং এমনকি স্টকেও হয়ে যেতে পারে। এত পেঁয়াজ আমাদের দেশের হয়ে গেছে। কারণ মোদি এগুলো দেখাতে মানা করেছে। গদি মিডিয়া কখনো এগুলো দেখাবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার খেসারত এখন দিতে হচ্ছে ভারতের সাধারণ কৃষকদের। ভারতের গণমাধ্যমগুলো কঠিন বাস্তবতা স্বীকার করতে বাধ্য হয়েছে। সরকারের ভুল নীতি আর অহংকারের কারণেই তারা বাংলাদেশের মতো একটি বিশ্বস্ত বৃহৎ বাজার হারিয়েছে। কারণ ভারতের পেঁয়াজের সব থেকে বড় ক্রেতা ছিল বাংলাদেশ। তাদের মোট রপ্তানির একটি বিশাল অংশই যেত বাংলাদেশের বাজারে। কিন্তু গত কয়েক বছরে ভারত বারবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রপ্তানি বন্ধ করেছে। তারা ভেবেছিল বাংলাদেশ নিরুপায় হয়ে আবারও তাদের কাছেই ফিরে আসবে, কিন্তু সেই ধারণা যে কতটা ভুল ছিল তা এখন হারে হারে টের পাচ্ছে ভারত। বাংলাদেশ এখন আর হাত গুটিয়ে বসে নেই। ভারতের বিকল্প হিসেবে খুঁজে নিয়েছে নতুন নতুন বাজার। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এখন অনেক বেশি জোরালো। ভারত যখন পেঁয়াজ সরবরাহ বন্ধ করেছিল তখনই বাংলাদেশ পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি শুরু করে।
শুধু পাকিস্তান নয়, চীন থেকেও এবার পেঁয়াজ এসেছে। ফলে ভারতের উপরে নির্ভরতা প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। এটি ভারতের জন্য বড় ধাক্কা, কারণ তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ পেঁয়াজ কিনছে। এটি ভারতের জন্য শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, রাজনৈতিকভাবেও এক ধরনের। সাদা আলু এখন আজকে 36 টাকা এবং ক্যারেজ আলু আজকে 52 টাকা বিক্রি হচ্ছে। আমাদের দেশের জিনিসই আমরা চাহিদা মতো আমরা পাচ্ছি। নতুন জিনিস পাচ্ছি, তাহলে ভারতের কোনো জিনিসের দরকার নাই। দাম কি নতুন পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে কি নেই? সামনে এটা এখন অবশ্যই তো দাম কমবে, কেননা যে এখন আছে 2200-2300 টাকা, আরো পরাজয়। একই সাথে মুসলিম বিশ্বের অন্যান্য দেশও ভারতের প্রতি আস্থা হারাচ্ছে। তথ্য অনুযায়ী সৌদি আরবও ভারত থেকে পেঁয়াজ নেওয়া কমিয়ে দিয়েছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিমদের উপর বৈষম্য, নিপীড়ন আর বাবরি মসজিদ সংক্রান্ত নানা ইস্যু আন্তর্জাতিক বাণিজ্যেও ছাপ ফেলেছে। এসব কারণে মুসলিম দেশগুলো ভারতের পণ্য বর্জনের দিকে ঝুঁকছে। বাংলাদেশ ও সৌদি আরব মুখ ফিরিয়ে নেওয়ায় ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা এখন মারাত্মক সংকটে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশ এখন নিজস্ব উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে। ভারতের বীজ ব্যবহার করেই বাংলাদেশ পেঁয়াজের বাম্পার ফলন হচ্ছে। বলতে গেলে ভারতের জিনিস দিয়ে ভারতকে হারানো হচ্ছে। কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন নতুন নতুন পেঁয়াজের জাত, যা সারা বছর চাষ করা যায়। এতে দেশের কৃষকরা লাভবান হচ্ছেন আর দেশের টাকা দেশে থাকছে। আগে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পেঁয়াজ আমদানিতে ভারতে গিয়ে পড়তো, এখন সেই ব্যয় কমে এসেছে। পরিসংখ্যানই বলছে ভারতের ক্ষতির আকার কত বড়। 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করেছিল 7,24,000 টনের বেশি, কিন্তু 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে সে রপ্তানি কমে দাঁড়িয়েছে 12,900 টনে। 7 লাখ টন থেকে 12,000 টনে নেমে আসা এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটি ভারতের পেঁয়াজ অর্থনীতির উপরে সরাসরি একটি শক্ত আঘাত। ফলে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা এখন সরকারের উপরে প্রচন্ড ক্ষুব্ধ। তাদের অভিযোগ, স্থানীয় বাজারে দাম কমানোর অজুহাতে সরকার বারবার রপ্তানি বন্ধ করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের সুনাম নষ্ট হয়েছে। বিদেশি ক্রেতারা এখন মনে করেন ভারত একটি অস্থির ও অনির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার। আজ দেবে কাল দেবে না, এমন অবস্থায় কেউ ব্যবসা চালাতে চায় না। এই কারণে বাংলাদেশ এখন নিজস্ব উৎপাদন বাড়ানোর পথে হাঁটছে। ঘাটতি দেখা দিলে পাকিস্তান, চীন কিংবা অন্য দেশ থেকে নিয়ে আসে, কিন্তু ভারতের দিকে আর ফিরে তাকাচ্ছে না। এদিকে বাংলাদেশের বাজারেও এখন পেঁয়াজের দাম স্থিতিশীল। বাংলাদেশে পেঁয়াজের দাম একেবারে কম না হলেও মানুষ এখন ভারতের উপরে নির্ভর করতে চায় না। বাজারে পর্যাপ্ত মজুদ ও নতুন ফসল আসার ফলে সংকটও নেই। গত 15-16 বছরে ভারত বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যবহার করেছে, এমন অভিযোগ জনমনে ছিল। কিন্তু বর্তমান সরকার ভারতের তোষামোদ না করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং মানুষের অবস্থানকে সমর্থন করছে। ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না, কিন্তু বাস্তবে বাংলাদেশ এখন বিকল্প বাজার ও নিজস্ব উৎপাদনের উপরে নির্ভর করছে। ভারতের কৃষকরা এখন পেঁয়াজ বিক্রি করতে না পেরে অনেক বিপাকে পড়েছে, যা তাদের জন্য বড় শিক্ষা। বাংলাদেশে কৃষকরাও লাভবান হচ্ছেন। ভারতীয় পেঁয়াজের চাপ না থাকায় তারা আবার পেঁয়াজ চাষে ফিরে আসছেন। সরকারি ভর্তুকি ও গবেষণা মিলিয়ে ধারণা করা হচ্ছে আর 1-2 বছরের মধ্যে বাংলাদেশ পেঁয়াজে পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ হবে, যা দেশকে আরও স্বনির্ভরতার দিকে নিয়ে যাবে। আপনারা দেখতে পেলেন ভারতের কৃষকদের কি অবস্থা। এর জন্য আসলে কে দায়ী? এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।